ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে শুধু কাগজ কলমে। কারণ নির্ধারিত সময়ে গাজার যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই উল্টো ইসরায়েলি হামলায় ১০ জন গাজাবাসী নিহত হয়েছেন। তবুও ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় আজ রোববার বেলা ১১টা ১৫ বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার একথা নিশ্চিত করেছে। ইসরায়েলের অভ্যন্তরে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস এক হামলা চালায় এবং সে আক্রমণের দিনে ১,২০০ জন ইসরায়েলি নিহত হওয়ার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে হামাস। এর জবাবে হামাসকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়ে সশস্ত্র যুদ্ধে নামে ইসরায়েল, আর এই হামলার সমর্থন দেয় আমেরিকা সহ ইউরোপের কয়েকটি দেশ। আর শুরু হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্ন করার বিশেষ সামরিক অভিযান। লাগাতার ১৫ মাসের যুদ্ধ গাজায় প্রায় ৪৭,০০০ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েল, যার নাকি অধিকাংশ শিশু ও নারী। এ তথ্য দিচ্ছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই থেকে প্রায় ২৩ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়ে চরম অমানবিক নির্যাতনের মধ্যে মানবেতর দিনানিপাত করছে। যুদ্ধবিরতির জন্য আমেরিকা সহ বহুপক্ষের কয়েকবার চেষ্টার পরও তা কার্যকর হয়নি ইসরায়েলের একগুঁয়েমির কারণে। অবশেষে গাজার যুদ্ধবিরতিতে দুই পক্ষই সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। আর এই চুক্তি কার্যকর হবে রোববার স্থানীয় সময় সকাল ৮:৩০ থেকে। ফলে এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধের আনুষ্ঠানিক বিরতি শুরু হচ্ছে। এক্সের পোস্টে মাজেদ আল আনসারি বলেন, হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে হওয়া এ চুক্তি বাস্তবায়নে সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সবাইকে সরকারি সূত্র থেকে নির্দেশনা পাওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। ৬ ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে ইসরায়েলের মন্ত্রিসভা শুক্রবার গভীর রাতে চুক্তিটি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী ৬ সপ্তাহের প্রথম ধাপেই হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, আর বিনিময়ে ইসরায়েলও আটককৃত কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এখন বিশ্ববাসীর দেখার বিষয়, চাপিয়ে দেয়া এই যুদ্ধ কি আদৌ স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নিবে কিনা, না ছাইচাপা আগুনের মতো আবার স্ফুলিঙ্গ হয়ে জ্বলে উঠবে।